নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি। এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন সৌভাগ্যের দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রী। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আপনি একটা কথা বলেন যে সময় সবচাইতে বলবান, সময়ের 84 অসময়ের 10 সময় সমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে সময়কে কাজে লাগানো। প্রথম কথা আজকে আপনি রাশিফল বলবেন, তারপরে এই সময় ভালো সময়গুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো আমরা শুনবো। আচ্ছা, শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই সপ্তাহে জাতক জাতিকাদের বহুমুখী আয়ের পথ খুলবে। বিদ্যার্থীদের বৃত্তি শিক্ষায় সাফল্যের জন্য একাধিক কাজের সুযোগ আসবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো। প্রতিবেশীর সঙ্গে জমি জমা সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। গৃহে এই সময় মূল্যবান বৈদ্যুতিক পণ্য আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসছি বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকারা আপনাদের বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম বাড়বে। বিদ্যার্থীদের পরীক্ষার ফল অতিশয় শুভ হবে। সন্তানদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশে কাজের সুযোগ আসবে। ব্যবসায় ভুল সিদ্ধান্তের ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। বয়স্করা সামাজিক কাজে নিয়োজিত করে আনন্দে থাকার চেষ্টা করুন নিজেদের। পিতার স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন মিথুন রাশির জাতক জাতিকারা। চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থলাভ কিন্তু বেশি হবে। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন। ভোগ বিলাসে অতিরিক্ত অর্থ খরচের ফলে অর্থের সঞ্চয়ে টান পড়তে পারে। মৌসুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। কর্কট রাশি। কর্কট রাশির সপ্তাহটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে। মানসিক চাঞ্চল্য থেকে দূরে সরিয়ে রাখার নিজেকে মানসিক চাঞ্চল্য থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। স্ত্রীর রূঢ় আচরণের জন্য দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য এখন থেকেই কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া দরকার বা চেষ্টা চালিয়ে যেতে বলবো। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সময়টা তেমনভাবে শুভ নয়। বিশ্ববিদ্যালয়ে যারা পাঠরত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট শুভ। সিংহ রাশি। সিংহ রাশি ভালো মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুযায়ী মুনাফা বৃদ্ধি কিন্তু এক্ষুনি হবে না এবং দাম্পত্য জীবনে যথেষ্ট পরিমাণে শান্তি বিঘ্নিত হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সময়টি তেমন শুভ নয়। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ। সিংহ রাশি। সিংহ রাশির ভালো মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি এখনই হবে না। সন্তানের ভবিষ্যতের জন্য এখন থেকে সঞ্চয়ের ব্যবস্থা করুন। পারিবারিক সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে। স্ত্রীর কর্মস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। এরপরে আসছি কন্যা রাশি। সৃষ্টিশীল কাজের জন্য কন্যা রাশির জাতক জাতিকারা সরকারি স্বীকৃতি পেতে পারেন। সমাজে উচ্চ পদের ব্যক্তিত্বের বদান্যতায় ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। নববিবাহিতদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা যা থাকলেও আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কন্যার পরে আসছে তুলা। তুলা রাশির সপ্তাহের শুরুতে আপনি আপনার কর্মজীবন ও ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর শুনতে পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তারা আরও ভালো সুযোগ পেতে পারেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে। আপনার বুদ্ধির সাহায্যে আপনি আপনার শত্রুদের ঘায়েল করতে পারবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সপ্তাহে সাফল্যের সময় শুরু হবে। আপনি আপনার পরিকল্পিত কাজ সম্পন্ন করতে পারবেন। যারা অংশীদারিত্বের ব্যবসা করেন তাদের ব্যবসায় অপ্রত্যাশিত লাভ এবং অগ্রগতি লক্ষ্য করবেন বা অগ্রগতি হবে। সকল কাজে জীবনে এগিয়ে যেতে পারবেন। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় অনেক বেশি শুভ ও লাভজনক হতে চলেছে। সপ্তাহের শুরুতে আপনাকে হঠাৎ করে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে পারে। অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী হতে চলেছে এই সময়। আপনি কোনো স্কিমে আগের বিনিয়োগ থেকে বিশাল সুবিধা পেতে পারেন।
এরপরে আসছি মকর রাশি। মকর রাশির ব্যক্তিদের গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনেক বেশি শুভ ও অনুকূল হতে চলেছে। সপ্তাহের শুরুতে ভাই বোনদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আমদানি রপ্তানির সঙ্গে যারা জড়িত সেই ব্যক্তিদের অপ্রত্যাশিতভাবে বড় সুযোগ সুবিধা লাভের জায়গা রয়েছে, আপনারা বড় সুযোগ সুবিধা পেতে পারেন। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিরা সপ্তাহের শুরুতে কাঙ্ক্ষিত সাফল্য পেতে আরও কঠোর পরিশ্রম করতে পারবেন। আপনাদের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন কেউ কেউ, কিন্তু আমি আপনাদের যেটা বলবো, ঘরে ও বাইরে ছোটোখাটো কথাবার্তা উপেক্ষা করাই ভালো হবে এবং সাবধানে গাড়ি চালান, নয়তো দুর্ঘটনার কবলেও কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির ব্যক্তিদের সপ্তাহের শুরুতে বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করতে হবে, তবেই তারা সেই কাজে প্রপার সফলতা পাবেন। চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে। যদি আপনি চাকরিতে পদোন্নতি চান তা হয়ে যাবে। সব কাজে মাথা ঠান্ডা করে রাখবেন। রাশিফল শেষ, আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে কবে কোথায় কখন পাবেন। আগামীকাল 6 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্রে আপনারা পাচ্ছেন। 8 তারিখ বুধবার দিন পাচ্ছেন হচ্ছে অনলাইন। 8ই অগস্ট অনলাইন চেম্বার রয়েছে। 12ই অগস্ট সোমবার ব্যারাকপুরে সৌভাগ্যচক্র রয়েছে। আর 14ই অগস্ট বুধবার দিন শ্যামবাজার জুপিটার রয়েছে। 18ই অগস্ট রবিবার দিন উত্তরবঙ্গের শিলিগুড়ি মানে কিন্তু আপনারা উত্তরবঙ্গের সমস্ত জায়গা, মানে আপনাদের বলে দিই যে মালদা, রায়গঞ্জ, ডালখোলা, পূর্ণিয়া, জলপাইগুড়ি, বালুরঘাট, হিলি, গঙ্গারামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আরও আশেপাশের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আপনারা পাচ্ছেন। আর পরবর্তী 19 তারিখ 19শে অগস্ট সোমবার হাওড়া ময়দান, 23শে অগস্ট শুক্রবার বর্ধমান, 24শে অগস্ট শনিবার দুর্গাপুর, 25শে অগস্ট রবিবার দিন আসানসোল, 30শে অগস্ট শুক্রবার কৃষ্ণনগর, 31শে অগস্ট শনিবার খড়গপুর। এই যে আমি এতগুলো জায়গা বললাম, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা কৌশিক অমাবস্যাকে পেয়ে যাবেন। এই কৌশিক অমাবস্যা কি? আসল কথা, ভাগ্য জানার জন্য সারা বছরের যে কোনো সময় রয়েছে, কিন্তু প্রতিকার, আপনার জীবনটাকে গড়ে তোলার জন্য যে আপনার প্রতিকার, সেই প্রতিকারের জন্য কিন্তু তিথি নক্ষত্র এবং বছরের যে 12 বা 13টা অমাবস্যা, তার মধ্যে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা হচ্ছে শ্রেষ্ঠ অমাবস্যা এবং বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যা। কেন কালীতন্ত্রের শ্রেষ্ঠ নিশা কৌশিক অমাবস্যা? আমি শুনবো আপনার কাছে একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। নাম কি? আমার নাম সুলতা খা। আমি ছেলের সম্বন্ধে জানি। সুলতা, কেউ এসেছিল আপনার জানাশুনো? না, সেরকম করে আমার নিজেকেও যায়নি, আমি টিভিতে প্রোগ্রাম দেখে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলের। ছেলের জন্ম হচ্ছে 24শে সেপ্টেম্বর 1999 সাল। কতই সেপ্টেম্বর? 24শে সেপ্টেম্বর 1999। হ্যাঁ। সময় রাত্রি 10টা 38। কোথায় জন্ম? আরামবাগ। আচ্ছা, রাত্রি 10টা 38 আরামবাগ। আচ্ছা, 24শে সেপ্টেম্বর 1999 সেদিন ছিল শুক্রবার, রাত্রি 10টা 38 আরামবাগ। আপনার হচ্ছে মিথুন লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবারে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী। বৃহস্পতি মেষে বক্রী অবস্থায় রয়েছে, শনি মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি, লগ্ন হচ্ছে মিথুন, লগ্নের একাদশে রয়েছে বৃহস্পতি এবং শনি। হরোস্কোপে শুক্র দ্বিতীয় অষ্টম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, শুক্র রাহু যুক্ত। চতুর্থভাবে রবি বুধ। রবি চতুর্থে শুভ ফলদাতা হয় না, এবং রবি চতুর্থে বুধ যুক্ত হয়ে এখানে রবি নিচাভিমুখী, নিচস্থ ঘরের দিকে যাচ্ছে, এটাও খুব একটা শুভ পয়েন্ট নয়। বুধ ওখানে রয়েছে, এটা ভালো পয়েন্ট। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই হরোস্কোপে পড়াশোনার জায়গা খুব ভালো দেখাচ্ছে না। দ্বিতীয় অষ্টমে রাহুকেতু রয়েছে, রবি চতুর্থে একেবারেই শুভ ফলদাতা হয় না, সুতরাং পড়াশোনার জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না। এবং পাশাপাশি আমি এই কথাও বলবো, এই হরোস্কোপে একাদশভাবে বৃহস্পতি রয়েছে এবং নিচস্থ শনি রয়েছে, যার ফলে খুব মনের মতো চাকরি, মনের মতো অর্থ রোজগার, এটাও আমি বলতে পারছি না।
হরোস্কোপে কিন্তু যথেষ্ট স্ট্রাগলের যোগ দেখাচ্ছে, স্ট্রাগল করে প্রাপ্তির জায়গা দেখাচ্ছে, মনের মতো প্রাপ্তি দেখাচ্ছে না, টাকা পয়সা অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার জায়গাও দেখাচ্ছে। হরোস্কোপটাকে খুব ভালো বলতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, অর্থ রোজগার যদি মনের মতো হয়, অর্থ বেরিয়ে গেলেও গায়ে লাগে না, কিন্তু এই হরোস্কোপের রোজগারও মনের মতো দেখাচ্ছে না, উপরন্তু বেরিয়ে যাচ্ছে। ওভারঅল ডিসস্যাটিসফ্যাকশন খুব বেশি। আপনি একটু শেয়ার করুন। হ্যালো, হ্যাঁ আমি বলছি। এবার আপনি বলবেন আপনার ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন। 99 ইনবর্ন মানে এখন 25 বছর বয়স, পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনাটা এইচএস করেছে, করে ওই টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে। এইচএস করেছে, কি নিয়ে করেছে এইচএস? ওটা আর্টসেই ছিল। তারপরে কি করেছে? তারপরে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছিল, ওই এক্সরে এমআরআই সিটি স্ক্যান এই সব নিয়ে ট্রেনিং করেছে। বুঝতে পেরেছি, ওই ধরনের পড়াশোনা। মানে আপনার ছেলে গ্র্যাজুয়েশন মানে ডিগ্রি কিছু করেননি? না 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 না, এবারে এটা পেপার দেখে চলে গিয়েছিল, কিন্তু ওটা ঠিক হয়নি হয়তো পদটা, তবে গ্র্যাজুয়েশনটা করে গেলে হয়তো পরে পোস্টাচ্ছে, কিন্তু এই যে কাজের জায়গাটা কি কোনো ঠিক হবে না? মানে আপনার ছেলের শুরুতে এমন একটা গিট বাঁধিয়ে রেখেছে যে তারপর সেই গিটটা খুলে অন্যদিকে যেতে পারছে না, ভালো জায়গায় যেতে পারছে না। এইচএস করেছে আর্টস নিয়ে, ঠিক আছে, আর্টস নিয়ে সে ডিগ্রি করতো, সেটাই কথা। আফটার দ্যাট সে টেকনিক্যাল, এই যে আপনার ছেলে যে টেকনিক্যাল এডুকেশনটা করেছে, এতে যদি ডিগ্রি কোর্স না করে তাহলে তো সে পজিশন তো সেরকম হবে না, জায়গা পাবে না, সেই জায়গা যে কোনো ক্ষেত্রে একটা ডিগ্রি লাগে, যে কোনো পড়াশোনা অবশ্যই। হ্যাঁ, মানে এটা তো একটা ভোকেশনাল কোর্স করেছে, যেটা করেছে সেটা একটা সার্টিফিকেট কোর্স। একদমই তাই। মানে এই সার্টিফিকেটের কোর্সের কিন্তু সেরকম ভ্যালু নেই ভাই। আপনি এখন কি জানতে চাইছেন? জানতে চাইছি যে মানে একটা অন্য জায়গায় ইন্টারভিউ হয়েছে সোমবারে, ওই কালকে জয়েন, মানে এখন যেটা হয়েছে আপনার ছেলের এডুকেশনের জায়গাটা পুরো ঘেটে রয়েছে, এখন যেটা করতে হবে ওর কাজের জায়গাটা যাতে ঠিক হয়, সেটা কি ঠিক হবে? সেটাও ঠিক হওয়া সম্ভব, বাট আমি একাদশে বৃহস্পতি খুবই শুভ পয়েন্ট, কিন্তু এখানে শনি নিচস্থ অবস্থায় রয়েছে। আমি যেটা বলবো, আমি বলবো সামগ্রিকভাবে হরোস্কোপটাকে একটু সংস্কার করুন। কেন? হরোস্কোপে সবই ইনকমপ্লিট টাইপের, কোনো জায়গাতেই কোনো একটা এতে আসা, মানে একটা কনক্লুশনে আসা যাচ্ছে না। সুতরাং আমি যেটা বলবো, আরেকটু পড়াশোনা ঠিকভাবে করে কিছু করার কথা ভাবতে। আর আমি কি বলছি যে কালকে যেটা জয়েন করবো, ওই কাজটা কি থাকবে না বাধাই থাকবে? বিরাট কিছু আমি এর আশা দেখছি। জয়েন করবে যখন জয়েন করতে বলুন, কারণ ও তো করবেই জয়েন, ওটা করতেই হবে, কিন্তু যাতে করে চাকরিটা ভালো হয়, ওর প্রমোশন হয়, ও স্যাটিসফাইড হয়, রোজগার যাতে ভালো হয়, ইন ফিউচার ওর ফ্যামিলি নিয়েও যাতে ভালো থাকতে পারে, তার জন্য আপনি মা আপনাকে সচেষ্ট হতে হবে। এবং একটু প্রপার গ্রহ সংস্কার, কিছু অর্থকরী পুজো, কিছু কিছু ক্ষেত্রে জীবনে না অর্থকরী পুজোটা নিয়ে ভেবে সেটাই কথা। এখন পড়াশোনা নিয়ে ভেবে কোনো লাভ নেই, এখন অর্থের কথাই ভাবতে হবে, অর্থ নিয়েই চিন্তা করতে হবে, এটাই দরকার। এই ফোনটা যদি আপনি 18-19 বছর বয়সে করতেন, তাহলে রাজশ্রী বলতেন এখন পড়াশোনা নিয়ে ভাবুন। আপনি করলেন ফোনটা 25 বছর বয়সের ছেলের জন্য, তো এখন এই ছেলেটির ক্যারিয়ারটাকে স্টেবল করুন, যাতে করে ইন ফিউচার লাইফটা ভালো হয়। দেখুন, আমি একটা কথা বলি, সন্তান খারাপ থাকলে মা ভালো থাকতে পারে না, সন্তান অসুস্থ হলে মা সবচেয়ে আকুলি বিকুলি করে, তাকে রোগ থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে, তো এটা তার ভাগ্যের রোগ, এইখান থেকেও আপনাকে তাকে মুক্ত করতে হবে, তাকে একটা সুস্থ সুন্দর সবল ভাগ্য দিতে হবে, যে ভাগ্যের হাত ধরে সফলতা পেতে পারে, এটা মাই করতে পারেন। আমি মনে করি মায়ের থেকে বড় জোর আর কারণ না। পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা, সব থেকে বড় শক্তিশালী, সব থেকে বড় মানুষটা হচ্ছেন মা। আমি এটা ভীষণ বিশ্বাস করি, মানে আমি আমার নিজের মাকে দেখেছি, আমি নিজে মা, আমি এই দুটো শব্দের সঙ্গে, তো মা শব্দকে আমি দুরকম ভাবে পেয়েছি, নিজে মা এবং আমার মাকে দেখেছি, তো মায়ের থেকে জোরালো আর কিছু হতে পারে না। আপনিই পারবেন আপনার ছেলের ভাগ্যকে ঠিক করতে, দরকার নেই ছেলের আসার, আপনি আসুন, আপনি যোগাযোগ করুন এবং আপনি প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন, করে আপনি পালন করুন, ছেলের উন্নতি আপনার হবে, এটা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। তো টেলিফোন নিই রাজশ্রী। আর এই হরোস্কোপটাতে অপচয়ের জায়গাটাও কিন্তু প্রচুর রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম কি? আমার নাম বন্দনা ঘোষ। হ্যাঁ, বন্দনা ঘোষ। আপনার নাম বন্দনা ঘোষ? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন? হ্যাঁ। কেউ এসেছিল আপনার জানাশুনো? না না, কেউ আসেনি। আপনি টিভিতেই দেখছেন? বাহ। আমি ওই গিটার ক্যারিয়ারের সম্বন্ধে জানবো। ওইসব বলারই দরকার নেই, কিসের সম্পর্কে জানবেন তো রাজশ্রী বলবেন। ডেট অফ বার্থ বলুন, সেইটুকুই এনাফ।
ডেট অফ বার্থ, টাইম বলুন। ডেট অফ বার্থ, ওই ছেলের জন্ম বলুন, date of তারিখ বলুন। হ্যাঁ 11/1/99। 11/1/99। সময় বলুন। সময় রাত্রি 8টা 5। কোথায় হয়েছে? মেদিনীপুরে। একদম টাউনে? হ্যাঁ মেদিনীপুর টাউনে। আর কিছু বলার দরকার নেই, এবার অপেক্ষা করুন। মেদিনীপুর টাউন বলুন। হ্যাঁ, মেদিনীপুর টাউন। আচ্ছা, 11ই জানুয়ারি 1999, সেদিন ছিল সোমবার, রাত 8টা 5, মেদিনীপুরে জন্ম হয়েছিল। আচ্ছা হ্যাঁ। এক সেকেন্ড। আচ্ছা, সিংহ লগ্ন, তুলা রাশি, সিংহ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, সাথী হচ্ছে রাহুর নক্ষত্র। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে আমি যেটা বলবো, লগ্ন হচ্ছে সিংহ, লগ্নের ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস, শুক্র কেতুযুক্ত হয়ে বসে আছে ষষ্ঠে। হরোস্কোপে শনি এই হরোস্কোপটিতে নিচস্থ অবস্থায় রয়েছে। শনি নিচস্থ অবস্থায় রয়েছে, লগ্নের একদিকে রয়েছে মঙ্গল, একদিকে রয়েছে রাহু। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেধাবী এবং নলেজেবল স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু হরোস্কোপে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে হরোস্কোপে ভাগ্যভাবের উপরে শনি কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে এবং শনি চন্দ্রকে দেখছে, বীজযোগ করছে, মানসিক টেনশন একটু বেশি। আর এক্স্যাক্ট ঠিক সে যেভাবে এস্টাবলিশড হতে চাইছে, সে যতখানি ভালো চাকরি চাইছে বা ভালো অর্থ রোজগার করতে চাইছে, ততটা মনের মতো জায়গা কিন্তু হচ্ছে না। হরোস্কোপে খানিকটা বাধার ভেতর দিয়ে সাফল্যের জায়গা দেখাচ্ছে। এবং আমি তো যেটা বলবো সেটা হচ্ছে, পারলে এই হরোস্কোপে একটু গ্রহ সংস্কার করুন, করলে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যাওয়া যাবে। এখন যে খুব ভালো জায়গা আছে এটা বলতে পারছি না, তবে ও খুব মেধাবী। আপনি এবার বলুন আপনার ছেলের পড়াশোনাটা বলুন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? হ্যাঁ, আমার ছেলে ফিজিক্সে বিএসসি। ফিজিক্স নিয়ে বিএসসি কমপ্লিট করেছে, এমএসসি করেনি? এমএসসি করেনি, ওই যে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাতে বসছে। আচ্ছা, বিএসসি করে মানে গ্রাজুয়েশন করে সে এখন কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো দিচ্ছে যাতে সরকারি চাকরি পায়, তাই তো? আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে হরোস্কোপ যেটা বলছে আমি সেটা বলবো স্থায়ী চাকরি। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শুধু সরকারি চাকরিটাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভালো চাকরি, ভালো এস্টাবলিশমেন্ট। সেখানে কিন্তু খানিকটা বাধা রয়েছে। তার কারণ হচ্ছে ভাগ্যভাবে শনি নিচস্থ অবস্থায় রয়েছে, এটা নেগেটিভ পয়েন্ট। তো এই জায়গাটাকে একটু ঠিক করুন। ওভারঅল হরোস্কোপের অনেক গ্রহ পজিশনই ভালো, আর শত্রুতা, হিংসা, জেলাসির জায়গাও একটু বেশি রয়েছে, এটাকেও একটু ঠিক করুন, যথেষ্ট ভালো জায়গায় যেতে পারবে। আপনার বাড়ি ঠিক করতে হবে। আপনার বাড়ি মেদিনীপুর, আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন না, যদি মনে করেন রাজশ্রীকে দেখাবেন এবং কৌশিক অমাবস্যার আগে কৌশিক অমাবস্যাতে প্রতিকার করাবেন, তাহলে 31 অগস্ট শনিবার খড়গপুরে রাজশ্রীর চেম্বার রয়েছে এবং তারপরে 2 তারিখ। এখনো কিন্তু হাতে অনেকটা সময় আছে, আমরা প্রত্যেকের জন্যই বলছি, কেননা প্রায় 29 দিন মতো সময় রয়েছে। কৌশিক অমাবস্যার আগে আপনারা যোগাযোগ করুন, কেননা কৌশিক অমাবস্যা শ্রেষ্ঠ নিশা, তন্ত্রের কালীতন্ত্রের শ্রেষ্ঠ নিশা। কেন বা রাজশ্রী সেটা বলবেন? দেখুন, কৃষ্ণপক্ষের শেষ দিনকে বলা হয় অমাবস্যা। অমাবস্যা মানেই কিন্তু বছরের অন্যান্য দিন অপেক্ষা পাওয়ারফুল এবং শক্তিশালী তিথি, এবং কিছু কিছু অমাবস্যা আবার অধিক শক্তিশালী হয়। বছরে আমরা যে 12টা বা 13টা অমাবস্যা পাই, প্রত্যেকটা অমাবস্যা শক্তিশালী। কিন্তু আপনারা সকলেই জানেন ভাদ্র মাসের পৌষী অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যা, এবং এই অমাবস্যাটাতে করা যে কোনো কঠিন কাজ, যে কোনো কঠিন গ্রহ সংস্কার, যে কোনো হরোস্কোপের নেগেটিভিটি দূরীকরণের কাজ, প্রত্যেকটি দেখুন আমরা বছরে যে 12টা বা 13টা অমাবস্যা পাই, প্রত্যেকটা অমাবস্যা গুরুত্বপূর্ণ, কিন্তু ভাদ্র মাসের পৌষী অমাবস্যার গুরুত্ব হচ্ছে সম্পূর্ণ আলাদা। এবং এই অমাবস্যাটি, এই ভাদ্র মাসের অমাবস্যাটি অত্যন্ত তান্ত্রিক তাৎপর্যপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যাটা কিন্তু যাদের সমস্যা খুব হালকা তাদের জন্য নয়।
আমি যেটা বলবো এই অমাবস্যাটি তাদের জন্য এটা খুব বড় ভারী অমাবস্যা, এবং এই অমাবস্যাটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের সমস্যা জটিল এবং কঠিন, যাদের সামান্যতম সমস্যা বছরে সারা বছরে 12টা 13টা অমাবস্যা পাওয়া যায়, আপনারা কাজে লাগাতে পারেন। কিন্তু কৌশী অমাবস্যা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল অমাবস্যা, যে অমাবস্যাতে অসাধ্য সাধন সম্ভব হয়। টেলিফোন নিয়ে নিন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার দিদি, রাজশ্রী দিকে নমস্কার, আপনাকেও নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি, একটু নামটা বলতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতাম। আপনার জানাশুনো কেউ এসছে? না, আমার জানাশোনা কেউ যায়নি দিদি। আচ্ছা, আমি দিদির প্রোগ্রাম 3 দিনই দেখি, তাই জন্য আমি আজকে হঠাৎ লাইনটা পেয়ে গেছি সোমবার বলে। এখন কিন্তু 3 দিন নয়, এখন আবার 4 দিন। এখন হ্যাঁ, সোম মঙ্গলবার দিন দুপুর 12টায় অনুষ্ঠান রয়েছে এখন, আবার বুধবার দিন সন্ধ্যা 6টা, বৃহস্পতিবার দিন দুপুর 12টা। তাহলে তো একটু ভালো হলো। বলুন আপনার মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ, 25/12/2001। 25/12/2001। সময় রাত্রি 9টা 12। রাত্রি 9টা 12। কোথায় জন্ম? কলকাতা? কলকাতাতে। কলকাতা। ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই। রাত্রি 9টা 12 কলকাতা। আচ্ছা, 25/12/2001 সেদিন ছিল মঙ্গলবার, রাত্রি 9টা 12 কলকাতা। সিংহ লগ্ন মেষ রাশি, সিংহ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, এবং সিংহ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা মার্গী বক্রী অবস্থায়, বৃহস্পতি রয়েছে মিথুনে, শনি মিথুনে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি পড়াশোনার ক্ষেত্রে, এই হরোস্কোপে মেন হরোস্কোপে যাব, এক সেকেন্ড। মেন হরোস্কোপে যেটা দেখাচ্ছে, লগ্ন সিংহ, লগ্নের দশমে শনি, একাদশে বৃহস্পতি রাহু। পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা, কিন্তু হরোস্কোপে একটু আর্টস রিলেটেড পড়াশোনার জায়গায় বেশি করে দেখাচ্ছে, এবং হরোস্কোপে ভাগ্যভাবে চন্দ্র থাকার জন্য, চন্দ্র এই লগ্নের দ্বাদশপতি, এস্টাবলিশমেন্ট আসতে বা কেরিয়ার গড়াতে একটু বাধা রয়েছে। রবি শুক্রের দারিদ্র যোগও রয়েছে, যেটাও খানিকটা সমস্যার পয়েন্ট। তবে মহালক্ষ্মীর পুজো করলে রবি শুক্রের দারিদ্র যোগ টোটালি কেটে যায়। হরোস্কোপটাকে একটু টোটাল সংস্কার করতে বলবো। আপনি বলছেন প্রথাগত শিক্ষা করেছে, মানে লেখাপড়া মেধা থাকলেও মানে ব্যতিক্রমী কিছু করেনি। ব্যতিক্রমী কিছু করা হয়। আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলুন। হ্যাঁ দিদি, একদম ঠিকই বলা হয়েছে। আমার মেয়ে মাস্টার্স করেছে ইংলিশে মাস্টার্স করেছে। দেখুন, গ্র্যাজুয়েশনের পরে যদি সে এমবিএটা করতে, তাহলে কিন্তু না করেনি এমবিএটা, এমবিএ না করে এমএ করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি একটু চাকরি রিলেটেড ব্যাপারে দিদিকে একটু চাকরি কবে পাবে, ক্যারিয়ার আদৌ হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন হরোস্কোপে আমি একটা কথা বলবো, আমি চাকরি শব্দটা এখানে ইউজ করব না। হরোস্কোপে বুধাদিত্য যোগটা শুভ, রবি শুক্রের দারিদ্র যোগ আছে, কিন্তু আমি যেটা বলবো হরোস্কোপে অর্থ রোজগার হবে, এটা আমি একদম কনফার্ম বলছি। খালি ওই যে অর্থ ভালো রোজগার হবে, মানে আপনার বুধাদিত্য যোগের যে শুভত্ব, সেটা ওই দারিদ্র যোগের অশুভত্বটাকে কাটালেই কিন্তু সেই শুভত্বটা পাবে। আপনাকে ওই নেগেটিভিটি কাটালে, মানে ধরুন আপনার বাড়িটা ভীষণ সুন্দর, বাড়ির বাইরে রাস্তার সামনে একটা নর্দমা রয়েছে, নর্দমার থেকে পাঁকের গন্ধ আসছে, তার জন্য বাড়ির ভেতরে লোকগুলো ভালো নেই। তো এইরকম ভাবে নর্দমাটাকে পরিষ্কার করতে হবে। তো ছকের ক্ষেত্রেও তাই। আজকে হাতে সময় নেই, অর্থ রোজগার হবে। আগামীকাল দুপুর 12টায় আবার আমাদের দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।